আজ আমি আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটি তৈরি করেছি। তাই সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। বর্তমান সময়ে অনলাইনের মধ্যে ভণ্ড তান্ত্রিক কবিরাজের সংখ্যা দিন দিন বেড়েই গিয়েছে। এরা মানুষকে প্রতিনিয়ত প্রতারিত করতেছে। আপনি যাতে প্রতারিত না হন এর জন্য এই ভিডিওটি নির্মাণ করতেছি। এবং আজকের এই ভিডিওতে একজন নারী তার সাথে ঘটে যাওয়া ঘটনা আপনাদের সাথে শেয়ার করবে, যাতে আপনারা সতর্ক থাকতে পারেন। কিভাবে সেই নারীকে অর্থাৎ মেয়েটিকে প্রতারিত করেছে এই বিষয়টি আমি ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব এবং আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং জানুন যে কিভাবে একজন প্রতারক কবিরাজ সেজে মানুষের সাথে প্রতিনিয়ত প্রতারণা করে যাচ্ছে। মূলত এই সমস্ত দুষ্ট প্রকৃতির মানুষরা আত্মগোপন করে তারা মানুষের সাথে এ ধরনের কারসাজি করতেছে। এদের মধ্যে মূলত সন্ত্রাস, মাদকদ্রব্যের সাথে জড়িত এবং কিছু অসাধু ব্যক্তিরা রয়েছে যারা এ ধরনের কাজ করতেছে। কবিরাজের নামে তারা কবিরাজ সেজে এ ধরনের প্রলোভন দেখিয়ে আপনাদেরকে প্রতারিত করতেছে। আপনি যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, আর না হলেও ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, তাহলে আপনি সতর্ক হতে পারবেন। আমি এখন সেই মেয়েটিকে কল করব, তার সাথে কিভাবে প্রতারণার ঘটনাটি ঘটেছে আমরা সরাসরি তার মুখ থেকেই শুনবো। সেজন্য আমি তাকে হোয়াটসঅ্যাপে কল দিলাম। তো কল যাচ্ছে, রিং হচ্ছে, আপনারাও শুনুন। হ্যালো, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। হ্যালো। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল থেকে আমি সোহানুর রহমান সাগর বলছি। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, এখন বর্তমানে ভালো আছি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনি ভালো আছেন এটা শুনে ভালো লাগলো। তো আপনি আমাকে জানাতে জি চেয়েছিলেন যে আপনার সাথে কিছু প্রতারক আছে যারা আপনাকে প্রতারিত করেছে। আপনি দর্শকদেরকে সতর্ক করার জন্য কিছু বার্তা দিতে চাচ্ছেন। তো আমি চাচ্ছি আপনি জি শুরু জি থেকে শেষ পর্যন্ত বলবেন, যেন পুরো ঘটনাটা আমরা জানতে পারি এবং আমাদের দর্শকরা যাতে আপনার এই কথাগুলো শুনে তারাও যেন সতর্ক হতে পারে এবং এ ধরনের পদক্ষেপ নেওয়ার আগে তারা যেন ১০ বার চিন্তা ভাবনা করে। জি। তো আমি বলবো ভাইয়া। হ্যাঁ, শুরু করেন। বিসমিল্লাহ বলে শুরু করেন। জি ভাইয়া। জি, আমার হচ্ছে প্রায় ২০ মানে ১৫ থেকে ২০ দিন আগে আমি একটু পারিবারিক প্রবলেমে পড়ি। পড়ার পরে আমি ভাবতে মানে বুঝতে পারতেছি না যে আমি কি করব? তখন কারো কাছে বলতেও পারতেছি না। তখন আমি YouTube এ কিছু তান্ত্রিক কবিরাজের ভিডিও দেখি। তো দেখার পরে আমি অনেক ভিডিও দেখি। তার মাঝে আমার আ একজনের ভিডিও মানে খুব বেশি সামনে আসতেছিল। তো ভিডিওটার নিচে মানে ভিডিওটাতে এরকম বলা ছিল যে, যেকোনো সমস্যার সমাধান দিয়ে থাকে ওরা ৪ ঘন্টার মধ্যে বা ৬ ঘন্টার মধ্যে বা ২৪ ঘন্টার মধ্যে। তো আমি কি করলাম, ওই ভিডিওর নিচে একটা নাম্বার দেয়া ছিল। ওই নাম্বারে আমি WhatsApp করি। WhatsApp করার পরে মানে মেসেজ দেই আরকি। তো দেওয়ার পরে উনি আমাকে সাথে, সাথে কল ব্যাক করে। আ কল দেওয়ার পরে উনি আমাকে বলতেছে যে, "কি মা, কি সমস্যা? কি কেন মা কি হয়েছে আপনার?" তখন বললাম যে, "আমার আমি একটু প্রবলেমে পড়েছি।" তখন বলে, "হ্যাঁ, প্রবলেমে পড়েছো? আমরা তো এরকম কাজ করি। তুমি যেই সমস্যায় পড়েছো ওইটা আমরা আ সমস্যার সমাধান দিতে পারবো।" তখন আমি বললাম, কতক্ষণের মধ্যে?" তখন বলল, "সর্বোচ্চ ২৪ ঘন্টার মধ্যে। ৪ ঘন্টার মধ্যে ট্রাই করব। ৪ ঘন্টার মধ্যে না ৪ হলে ৬ ঘন্টা। ঘন্টার মধ্যে ৬ ঘন্টার মধ্যে না হলে ২৪ ঘন্টার মধ্যে আমরা ১০০% গ্যারান্টি দিয়ে কাজ করি।" ১০০% তখন আমি বললাম ১০০%। জি, ১০০% গ্যারান্টি, তাও আবার ২৪ ঘন্টার মধ্যে। জি, জি, আমাকে এটা এরকমটা দিয়ে তো আপনার বলা বোঝা হয়। উচিত যে এটা একটা তখন আমি বললাম, প্রতারণার "ঠিক ফাঁদ। আছে।" তখন বলল, "তুমি যে এই সমস্যায় পড়েছো এটা তো তেমন কোনো সমস্যা না। আমরা এর চেয়ে বড়, বড় সমস্যার সমাধান করে দিছি।" আচ্ছা। তখন আমি বললাম, "আপনারা এত বড়, বড় কাজের সমস্যার সমাধান করেছেন। তখন এটার কি প্রমাণ আছে?" তখন বলল, "আমাদের চ্যানেলে তুমি কমেন্ট গুলো চেক করো।" তখন আমি আসলেই কমেন্ট গুলো চেক করলাম। যে কমেন্টে এরকম দেয়া ছিল যে, "হ্যাঁ হুজুর, আমরা অনেক উপকার পেয়েছি। আপনার দ্বারা আমার জীবন বেঁচে গেছে।" এটার অনেক কমেন্ট, ভালো, ভালো কমেন্ট। তা আমি বিশ্বাস করে ফেললাম।
করে কি আমি বললাম যে, "হ্যাঁ, আমি কাজ করতে চাচ্ছি আপনার মাধ্যমে।" তখন উনি বলতেছে যে, "কাজ করাতে গেলে তো এটা খরচের ব্যাপার-স্যাপার, এটা সেটা কিনতে হবে। তো আমাকে খরচটা তো আগে যদি তুমি না দাও তাহলে কিভাবে কাজ করব?" তো আমি বললাম, "হ্যাঁ, কত টাকা?" তখন উনি বলল, "এত টাকা।" তো আমি বলছি, "আচ্ছা ঠিক আছে, কাজ হবে তো?" পরে কয়, "হ্যাঁ, কাজ হবে। আমি তোমাকে তারিখ দিব কাজের, কিভাবে কি কাজ করতেছি।" আমি বললাম, "আচ্ছা ঠিক আছে।" পরে উনি আমাকে কি করল? ভিডিও কলে উনি যেই জায়গায় বসে কাজ করবেন বা কিভাবে করবেন এগুলো আমাকে দেখায়। তো আমার মানে আমি যেন বিশ্বাস করি। তখন আমি আসলেই বিশ্বাস করে ফেলছি। পরে উনি আমার কাছে যেই টাকাটা চায় ওই টাকাটাকে বিকাশে পাঠিয়ে দিই। উনার একটা বিকাশ নাম্বার দেয়, ওই বিকাশ নাম্বারে আমি পাঠিয়ে দিই। পাঠানোর পরে তাকে আমি আ ৬ ঘন্টার মধ্যে বলছে কাজ হয়ে যাবে। তো আমি বলছি, "আচ্ছা ঠিক আছে, তো ভালো।" পরে আমি উনাকে ফোন দেই। ফোন দেওয়ার পর উনি আর কল ধরে না। মানে আমার ফোনটা ধরে না। পরে কি হইছে? আচ্ছা, আচ্ছা। উনি আমাকে ফোন দেয়। আমি ফোন দেওয়ার প্রায় ২ ঘন্টা মানে টাকা পাঠানোর ৮ ঘন্টা পরে উনি আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে বলতেছে যে, "মা আপনার কাজটা তো হয়ে গেছে। এখন ওদেরকে তো মিষ্টি আপনাকে মা খাওয়াতে ডাকে? হবে।" হ্যাঁ, তখন আমি বললাম, "কাদেরকে মিষ্টি খাওয়াতে হবে?" তখন উনি বলতেছে, "জিনদেরকেই খাওয়াতে হবে। আ না খাওয়ালে তো কাজটা সম্পূর্ণ হচ্ছে না। ওরা সম্পূর্ণ রেজাল্টটা দিচ্ছে না।" তখন আমি বললাম, "কাজটা হয়ে গেছে। মিষ্টি খাওয়ানোর জন্য কত টাকা?" তখন বলল যে, "এত টাকা।" তো আমি তো ভাই আমার কাজটা করা লাগবে ইমার্জেন্সি। উনার কাছে আমি সবকিছু খুলে বলি। তখন উনি বলতেছে, "মিষ্টির টাকাটা দিয়ে দাও। দিয়ে দিলে তোমার কাজটা ওরা আ এই ০.৫ ঘন্টার মধ্যে রেজাল্ট দিয়ে দিবে।" তখন আমি বললাম, "আচ্ছা ঠিক আছে তাহলে আমি পাঠিয়ে দিচ্ছি।" পাঠানোর পরে উনি আর আমাকে ফোন দেয় না। উনি আমাকে আর কিছু জানায় না। উনাকে আমি ফোন দেই, ফোনও ধরে না। পরে উনি আবার আমাকে অনেকক্ষণ পরে ফোন দেয়। ফোন দিয়ে বলে যে, "মা এখন তো তুমি যেই কতজনকে মিষ্টি দিয়েছো, এখন তো ওরা আরো বেশি কিছু জন এসে পড়ছে। এখন ৫ জনের খাবারের জায়গায় যদি ১০ জন এসে পড়ে, তাহলে আমি ৫ জনের খাবার দিয়ে ১০ জনকে আমি কিভাবে দিব? আমাকে আরো কিছু টাকা লাগবে। কাজটা হয়ে গেছে।" আমি বললাম, "কি বলেন? আপনি ফার্স্ট এ বলছেন কত কাজের টাকা পরে টাকা চাইছে এগুলো দিবেন। উল্লেখ এখন করেন। বলতেছেন এত টাকা খরচের দিতে হবে। আবার মিষ্টির টাকা। আবার এখন বলতেছেন আরো বেশি এসে পড়ছে। আমার কাজটা কি আদৌ হবে?" পরে উনি আমাকে ভিডিও কল দেয়। ভিডিও কল দিয়ে উনি আমাকে দেখায় যে, "এই দেখেন, এই যে কাজ আপনার হয়ে গেছে।" পুতুল-টুতুল কি দেখায় না দেখায় মোমবাতি-টোমবাতি বুঝছেন? তারপরে আমি বলছি, "আচ্ছা ঠিক আছে, আমি পাঠাচ্ছি।" পরে এরকম করে আমি আবার টাকাটা পাঠাই। পাঠানোর পরে উনি আর আমাকে ২ দিনের মধ্যে মানে ২ দিন হয়ে গেছে। উনি আমাকে কাজের কোনো রেজাল্টই দেয় না। দেয় না। উনাকে আমি ফোন দেই বলে, "হ্যাঁ মা হচ্ছে, হবে।" পরে যখন ২য় বার আমাকে মিষ্টির টাকাটা চাইছে, উনি বলছে, "আমাকে ২ ঘন্টার মধ্যে টাকা পাঠাবা।" তো ২ ঘন্টার মধ্যে এতগুলো টাকা আমার তো ম্যানেজ করতে হবে। তো আমার টাকাটা পাঠাতে একটু লেট হয়ে যায়। তখন উনি কি বলে জানেন? যে, "তুমি ২ দিন হয়ে গেছে টাকা পাঠানোর।" তো উনি টাকা পাঠানোর ২ দিন হয়ে গেছে, উনি আপনার কোন কাজের রেজাল্ট দেন না। যেই জায়গায় নাকি ২৪ ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে। তো আমি বলি যে ২ দিন পরে, "কি হুজুর, কি এখনো কাজের রেজাল্ট দিলেন না?" তখন বলে, "আপনি তো টাকাটা ঠিকমতো টাইম মতো পাঠান নাই। দেরি করে পাঠাইছেন। এইজন্য ওরা কাজটা করতে একটু লেট করতেছে।" তো আমি বললাম, "আপনি বলছেন টাকা পাঠানোর সাথে, সাথে আমার কাজটা হয়ে যাবে। সেই জায়গায় এখন এরকম ২ দিন হয়ে গেল। আমি তো টাকা দিয়েছি।" তখন বলে, "হ্যাঁ, হয়ে যাবে। এই দিন না সেই দিন রাতে কাজ করতে হবে, দিনে কাজ করতে হবে, এই টাইমে কাজ করতে হবে।" হ্যান-ত্যান এগুলো আমাকে অনেক কিছু বলে। কিন্তু আমাকে কাজের কোনো রেজাল্টই দেয় না উনি। তারপরে পরে উনি আমাকে কি বলে? আ এরকম করতে, করতে ঘুরাতে, ১ সপ্তাহ হয়ে যায়। ১ সপ্তাহ হয়ে যাওয়ার পরে ১ সপ্তাহ পরে উনি আমাকে বলে যে আরেকটা পাঠা দিতে হবে। পাঠা। বুঝতে পারছেন? তো জি, গরুও জি। বলে নাই। আ এ সেটা আমাকে বলে নাই কোথায় দিতে হবে, কিন্তু আমাকে বলল যে পাঠা দিতে হবে। আচ্ছা। বুঝতে পারছেন? তো আমি বললাম, "সেটা আবার কেন? না যেটা বলছেন সেটা তো আমি দিয়েছি। এখন আবার কেন? এটা আবার কিসের জন্য?" তখন উনি বলে যে, "না, আপনার এটা সম্পূর্ণ করতে গেলে আপনার হচ্ছে এটা দিতেই হবে।" তা আমি বললাম, "এটা কেন ভাই? কি বলতেছেন? আমি তো বুঝতেছি না আপনার কোন কথাই।" হুম? এখন ফার্স্টে আপনি বললেন এরকম কাজ ২৪ ঘন্টার মধ্যে, তারপরে হচ্ছে ৪৮ ঘন্টার মধ্যে, তারপরে না, না ৪৮ ঘন্টা বলেন নাই। ৪ ঘন্টার মধ্যে, ৬ ঘন্টার মধ্যে না হলে এই ২৪ ঘন্টার মধ্যে হয়ে যাবে। সেই জায়গায় এখনো আপনি বলতেছেন যে আবার পাঠা দিতে হবে। এটা আবার কিসের? পাঠা আবার কি? কোথায় দিব? কেন দিব? আমার কাছে তো হওয়া কাজ। আপনি বলছেন মিষ্টি দিলে ০.৫ ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো ০.৫ ঘন্টা তো পারেন নাই। তো আজকে ১ সপ্তাহ কাজের কোনো রেজাল্ট দিলেন না। তখন উনি বলে কি পাঠাটা দিতে হবে। আমি যে এজেন্টের মাধ্যমে কাজ করেছি ওরা তো করতেছে না। এখন আমি অন্য প্রসেসে যেতে হবে। দেবদার দেরকে দিতে হবে। হুম? আমি এখন অন্য প্রসেসে গেলে
তখন আমাকে পাঠা দিতে হবে। আমি বললাম, আল্লাহ এটা কি বলেন? আপনার সাথে তেমন তো আমার কথা ছিল না। আপনি তো আমাকে বলেছেন যে এই দিলে হয়ে যাবে, খরচপাতি দিলে। তারপর মিষ্টি চাইলেন, দিলাম। তারপর আবার পাঠার কথা বলেন। তারপর আমি বুঝতে পারি যে না, ওরা হচ্ছে একটা প্রতারক। আর আচ্ছা আচ্ছা আসলে কোনো কাজ-টাজ এগুলা কিছুই করবে না। ওরা হচ্ছে এগুলা সেইগুলো টাকা নিবে, আমাকে ঘুরাবে। এটা টাকা দিলে এটাও আমাকে ওনারা হচ্ছে ঘুরাবে। কাজ কিছুই করবে না। তো এই হইছে ভাইয়া আমার সাথে। বুঝতে পেরেছেন? এখন আমি তো প্রায় অনেকগুলো টাকা দিয়ে ফেলছি। এখন আমার টাকা যখন চাই, তখন ওরা আমার নাম্বারটা ব্লক করে দেয় আর ফোন-টোন ধরে না। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আপনি তো অনেক মানে খারাপভাবে ফেঁসে গেছেন। আর আপনার সবচেয়ে বড় জি, ভুল জি, হইছে জি। এতগুলো টাকা একজনকে না চিনে না জেনে দেওয়াটা। আর হচ্ছে বর্তমান সময়ে আপনি হয়তো অবগত নন। যেহেতু আপনার সমস্যা জি, আ রয়েছে বা আপনি সমস্যায় পড়েছেন, আপনি চেষ্টা করতেছেন যে আমার সমস্যার সমাধানটা করার। মানে আপনার সমস্যার সমাধানটা করার জি, জন্য আপনি মরিয়া হয়ে উঠেছেন। তার জন্য আপনি আগ-পিছ না ভেবেই আপনি যার ভিডিও দেখছেন তার সাথেই যোগাযোগ করেছেন এবং আপনি খুব খারাপভাবে ফেঁসে গেছেন। তো এই জি, জি। ফেঁসে যাওয়ার ঘটনাটা আপনি কিন্তু দর্শকদেরকে জানালেন এবং সেই সাথে তাদেরকে সতর্কও করে দিতে চাচ্ছেন। এখন আপনি দর্শকদের উদ্দেশ্যে তাদেরকে সতর্ক করার জন্য কি উপদেশ দিতে চান? আমি ভাইয়া সবাইকে এটাই বলতে চাই, আমি যেভাবে প্রতারিত হয়েছি ইউটিউবের ভিডিও দেখে তান্ত্রিক কবিরাজদের থেকে, কেউ যেন আমার মতো ইউটিউবে ভিডিও দেখে কোনো তান্ত্রিক কবিরাজদের সাথে যোগাযোগ না করে, ফোন না দেয়। তারা হচ্ছে ফার্স্টে টাকা নিবে এই সেই বলে 24 ঘন্টায়, 48 ঘন্টায় বা এই 6 ঘন্টা এগুলো পুদাই, এগুলো কোনো কাজ হবে না। ওরা হচ্ছে টাকা নেওয়ার এটা তো পরে, টাকাটা নরমালি যখন বোঝা দিবে, যায়। দেওয়ার পরে ওরা হচ্ছে টাকাটা নেওয়ার পরে কোনো কাজ না করে, টাকাটা তো ওরা উদ্দেশ্য ছিল টাকাটা নেওয়া, টাকাটা পেয়ে যখন যাবে তখন হচ্ছে ওরা নাম্বারটা ব্লক করে দিবে। তখন শত চেষ্টা করে ওদের সাথে আর যোগাযোগ করা সম্ভব হবে না। আমি আমার যে নাম্বার থেকে ওদের সাথে কন্টাক্ট করেছি, ওই নাম্বার বাদেও আমি আরো নাম্বার থেকে ওই নাম্বারে ফোন দিয়েছি, কিন্তু ওদের নাম্বারটা বন্ধ। ওরা এরকম করেছে। আমার অনেক টাকা ভাই জানেন, আমার হচ্ছে প্রায় 60 থেকে 70 হাজার টাকা নষ্ট করেছি আমি। এই ইয়া আল্লাহ! প্রতারক কি বলেন? তান্ত্রিক কবিরাজের প্রতারণার শিকার হয়েছি আমি। আমার কাজ তো হলোই না, উল্টো আমার টাকাগুলো নষ্ট হলো। সো স্যাড, আমি কেউ ভেরি যেন স্যাড। তবে ইউটিউবে একটা দেখে। কথা বলি আপনাকে শোনেন। যাই হোক আপনার টাকার উপর জি, দিয়ে গেছে, ঠিক আছে? আমি এই ভিডিওটা করতাম না, জি, ঠিক জি, আছে? আপনার এই যে মোটা অঙ্কের একটা টাকা গেছে, তো এটা তো আর মনে করেন যে সাধারণ কোনো বিষয় না। তো সেই জন্য আমি জি, ভিডিওটা তৈরি করলাম যাতে আগামী দর্শকরা এখান থেকে সতর্ক হতে পারে। আর বিশেষ করে একটা কথা যে বর্তমান সময়ে কেমিক্যালের মাধ্যমেও কিন্তু প্রতারণা চলতেছে। কেমিক্যাল দিয়ে জিন হাজির করতেছে। অনেকেই সেটাকে ভাবতেছে যে বাস্তবিকভাবে জিন হাজির হলো। এখানে একটা ব্যাখ্যা দেই। তো সেটা হলো যে পটাশ, যেটাকে আমরা পটাশিয়াম পারম্যাগনেট বলে থাকি বা এরকম একটা জি, নাম জি, আছে। তো এই পটাশিয়াম পানিতে এবং পাওয়া যায়। হচ্ছে চিনি, এই ২ টা দ্রবণ একসাথে মিশ্রিত করে আপনাকে বলবে যে হাতের মধ্যে চিপে ধরুন। যখন আপনি ওই পটাশিয়াম এবং চিনি, মানে পটাশ যেটা বলা হয়, কবুতরের পক্স উঠলে জি, বা জি, হচ্ছে আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি, ওই পটাশ সেটা কিন্তু বিভিন্ন দোকানে পাওয়া যায়। তো ওই পটাশের সাথে চিনি দ্রবণ যদি আপনি পানি দিয়ে বা এমনিতে মিক্স করে হাতের মধ্যে ধরে থাকেন, তাহলে ওখান থেকে রাসায়নিক বিক্রিয়া উৎপন্ন হবে এবং আপনার হাত পুড়ে যাবে। এবং অপর প্রান্ত থেকে যে কবিরাজ বা যে প্রতারক আপনাকে ফোন করেছে, সে বলবে আপনার হাতে জিন হাজির হয়েছে, আপনি হাত খুলবেন না। এইভাবে আপনি ধরে থাকুন। যখন আপনি ধরে থাকবেন আপনাকে অপর প্রান্ত থেকে এমনি আবোল-তাবোল মন্ত্র বলবে। দেখা যাচ্ছে যে আপনার হাতটা গরম হবে। আপনি এটা বিশ্বাস করে ফেলবেন যে আপনার হাতে জিন হাজির হয়ে গেছে। এমনকি আপনার হাত দিয়ে ধোঁয়া বের হবে। ঠিক আছে? একটা রাসায়নিক বিক্রিয়া সৃষ্টি জি, হবে। এর ফলে আপনার হাত ঝলসে যাবে। এরকম আমার একটা মানে এরকম ক্লায়েন্ট ছিল, এসেছিল আমার কাছে। তো তার কিন্তু হাতটা পুড়ে গিয়েছিল। সে কাউকে বলতে পারে নাই। সে ওই পোড়া হাত অবস্থায় আমার কাছে এসেছিল। আমি ওইটারও একটা ভিডিও তৈরি করেছি। যারা ওই ভিডিওটা দেখতে চান, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা চলে যাবেন। আমি ভিডিও লিংক পিন করে দিব। সেখান থেকে পুরো ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে? তো ওই হাতটা পুরো জি ভাইয়া, ঝলসে আমি যায়। আরেকটু বলতে যাওয়ার চাই। শোনেন আমি আমাকেও বলি, ভাইয়া এরকম কিছু হাতটা বলেছিল যে আপনি
এটা সেটা করেন, তখন আমি বলেছি যে আমি তো কখনো এই সমস্ত কাজ করি নাই, আর আমি জানিও না, করতে পারি না, পারবো না। কারণ আমি আপনাকে টাকা দিয়েছি, আপনাকে খরচপাতি সব দিয়েছি, আপনি আমার কাজ আপনি করবেন। হ্যাঁ, তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তো বলার পরেও ভাই উনি আমার সাথে এরকম প্রতারিত করেছেন। উনি আচ্ছা ঠিক আছে, আমাকে আমি ভিডিও কথাটা করে শেষ করি এরকম ওই মেয়েটার কথা। দেখাইছে, তাবিজ কবজ দেখাইছে, তারপরে হ্যালো হচ্ছে আপু, আমি মেয়েটার কথাটা শেষ করি। ওনার, জি তারপর হচ্ছে মেয়েটা আমার কাছে আসে, তো তাকে আমি বলি, তার তার আমি হাতটা ভিডিও কলে দেখি। দেখার পর আমার এতটাই খারাপ জি লাগছিল, আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে এখনই আপনি মেডিকেলে যান এবং চিকিৎসা নেন। তো তার আর্থিক অবস্থা ছিল, সে ভালো একটা ফ্যামিলি থেকে বিলং করছিল, তাই সে 2 লক্ষ টাকার মতো খরচ করে হাত প্লাস্টিক সার্জারি করে সে হাতটা সুস্থ করেছে। তারপরেও তার প্রথম অবস্থায় বিয়ে হচ্ছিল না হাতের কারণে। ছোটোখাটো সামান্য বিষয়ের জন্য আপনার অঙ্গের এরকম বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে। তো তাই আপনারা সবাই সাবধান থাকবেন, এ ধরনের প্রতারক থেকে দূরে থাকবেন, আর বিশেষ করে পটাশিয়াম এবং হচ্ছে চিনি, এই দুটা থেকে বিরত থাকবেন। এই দুটা কখনো সংমিশ্রণ ঘটাবেন না। এটা কিন্তু বর্তমান সময়ে ভণ্ড প্রতারকরা এ ধরনের হচ্ছে কারসাজি করতেছে। আর আজকে আমরা এই আপুর কাছ থেকে শুনলাম তার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, এটাও আমি উপস্থাপন করলাম এই কারণে, কারণ এই ধরনের কাজগুলো করতে বেশি একটা টাকার প্রয়োজন হয় না। আহ, কম হাতে গোনা কয়েকটা টাকা খরচ হয়, কিন্তু এত টাকা না। তাই আমি আপনাদেরকে সতর্ক করলাম, যারা লাখ লাখ টাকা খরচ করতেছেন এগুলোর পিছনে, তারা খরচ করবেন না, ঠিক আছে? আপু, আপনার যদি আরো কিছু বলার থাকে বলতে পারেন, সমস্যা নেই। জি ভাইয়া, আমি বলতে চাচ্ছি যে সবাইকে আমি রিকোয়েস্ট করব, আমি যেই প্রতারণার শিকার হয়েছি ইউটিউবে ভিডিও দেখে তান্ত্রিক কবিরাজের, কেউ যেন এরকম ইউটিউব থেকে, বিশেষ করে ইউটিউব থেকে ভিডিও দেখে, অসংখ্য এরকম ইউটিউব তান্ত্রিক তো কবিরাজের ভিডিও আপু আছে, শোনো, ইউটিউব হচ্ছে যাতে একটা, তান্ত্রিক ইউটিউবে তাও কবিরাজের কম, ভিডিও ঠিক দেখে আছে, ওদের ইউটিউবে তাও ফোন নাম্বারে ফোন ফেসবুক দিয়ে টিকটক প্রতারিত এই না দুটো হয়। আরো বেশি। আর ওরা যেন ফার্স্টে ওরা কথাই বলতে যাবে না, টাকা চাবে। টাকা নিয়ে দেখা যায় প্রথম অল্প স্বল্প টাকা নেবে, তারপর বলবে কাজ ধরেছে, ধরার পরে বলবে যে এত এটা সেটা, অল্প একটু কাজ বাকি আছে, এটা দিতে হবে সেটা দিতে হবে। তখন আমরা তো বলি যে অল্প একটু বাকি আছে কাজ, এই টাকাটা দিলে তো হয়ে যাবে। আমাকে এভাবে বলে ভাই আমার কাছ থেকে এতগুলো টাকা নিয়েছে। কেউ যেন, বিশেষ করে ইউটিউব থেকে ওরা অসংখ্য, একজনের মানুষের একজনেরই অসংখ্য চ্যানেল আছে, এক এক চ্যানেলে এক এক ভিডিওতে এক এক নাম্বার দেয়া। তখন আপনি এই ভিডিওটাতে আপনার ভালো লাগছে না, যে না ওনাকে বিশ্বস্ত হচ্ছে না, আরেক ভিডিওতে যাবেন আরেকটা নাম্বার, কিন্তু একজনেরই এতগুলা ভিডিও, এতগুলো নাম্বার। তখন একটা থেকে যখন আপনার ফোন দিবেন, টাকা পাঠাবেন, তখন ওই নাম্বারটা ওরা সাথে সাথে ব্লক করে দিবে। কাজ তো করবেই না, ওদের উদ্দেশ্য হাসিল হয়ে গেলে ওরা উদ্দেশ্যটা হচ্ছে যে টাকাটা নিবে, নেয়ার পরে হচ্ছে নাম্বারটা ব্লক করে দিবে। কাজ টাজ এগুলো কিছুই না। আমাকে যে ভিডিও কলে দেখানো হয়েছে, ওরা পুতুল বা অনেকগুলো তাবিজ বা হচ্ছে ওদের আসন, এগুলো পুরা ভণ্ড, ওগুলো হচ্ছে ভণ্ডামি করার জন্য, এগুলো করে রাখে মানুষকে প্রতারিত করার জন্য। কারণ অল্প কিছু যদি প্রুফ না দেয় তাহলে তো কাজ করবে না। তো আমিও ফার্স্টেই ওদের কাছে প্রুফ চেয়েছিলাম, ওরা বলেছে যে আমাদের ভিডিওতে কমেন্ট গুলা দেখেন, আমরা অসংখ্য মানুষের কাজে 100% রেজাল্ট দিয়েছি, আমাদের ভিডিও কমেন্ট বক্সে চেক করলে আপনি বুঝতে পারবেন। তারপর আমি যখন ওদের ভিডিওর কমেন্ট বক্স চেক করি, চেক করার পরে আমি দেখি যে অনেকে বলে রাখছে, হ্যাঁ হুজুর অনেক কাজ হয়েছে, আমি অনেক বেশি উপকৃত হয়েছি। তো এগুলা দেখি আমার বিশ্বাসটা আর কি জাগে যে না, ওরা ভালো, দেখা যায় ওরা যেহেতু মানুষ উপকৃত হয়েছে, তাহলে আমি কেন হব না। তো তারপর আমি ওদের সাথে কন্ট্যাক্ট করে এরকম আমি প্রতারিত হই, আমার অনেকগুলো টাকা ভাইয়া জানেন এই নষ্ট হয়েছে। কেউ বিশেষ করে এরকম তান্ত্রিক কবিরাজের ভিডিও দেখে নাম্বারে যেন ফোন না দেয়, আর আমার মতো প্রতারিত না হয়। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য এবং আমাদের দর্শকদেরকে সতর্ক করার জন্য। আশা করি যারা আমাদের ভিডিওটা দেখবে তারা অবশ্যই সতর্ক থাকবে এবং সতর্ক হবে। আর যদি আপনাদের কে কোনো তান্ত্রিক কবিরাজ হচ্ছে পটাশ এবং চিনির কথা উল্লেখ করে, তাহলে আপনারা দূরে থাকবেন। আর বিশেষ করে তারা যদি বলে যে জিন মিষ্টি খেতে চেয়েছে এবং পাঠা বলি দিতে হবে, হচ্ছে এ ধরনের কথাবার্তা, অথবা বলে যদি আপনাকে যে আপনার স্বর্ণলঙ্কারগুলো আমাদের ঠিকানায় কুরিয়ার করে পাঠিয়ে দিন, আমরা তন্ত্রমন্ত্র করে আপনাকে আমরা হচ্ছে পুনরায় রিটার্ন করব এবং আপনার কাজ হয়ে যাবে, এ ধরনের কথা কিন্তু বলে থাকে অনেকেই, আমাকে এ ধরনের কথা বলেছেন। তো সবারগুলো রেকর্ড করা পসিবল না, তো হাতে গোনে গোনে কয়েকজন লোকদের সাথে কথা বলে আমি এইভাবে ভিডিও তৈরি করতেছি। এর আগেও আমি কয়েকটা ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পিন করে দিব, আপনারা সেখান থেকে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন যে একজনের থেকে আমি এই ইন্টারভিউটা নিচ্ছি না, আরও 2-1 জনের থেকে নিয়েছিলাম, এবং তার দেখে এই আপুটাই এক্সপায়ার হয়ে তিনি আপনাদেরকে বলতেছেন।
তো আপনারাও যারা এই হচ্ছে রকম প্রতারিত হয়েছেন, তারা যদি আমাদেরকে জানাতে চান, দর্শকদেরকে সতর্ক করতে চান, আপনার দ্বারা যদি একজন মানুষ সতর্ক হতে পারে, অ্যালার্ট থাকতে পারে, তো এই বার্তাগুলো যদি আপনারা দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাড হতে পারেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 019643033944 এই নাম্বারে। এই নাম্বার ব্যতীত এবং কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল ব্যতীত আমাদের আর কোনো ইউটিউব চ্যানেল নেই। তবে ফেসবুক পেজ রয়েছে একই নামে, আমাদের হ্যান্ডেল কবিরাজি তন্ত্রমন্ত্র। আপনারা লক্ষ্য করুন, স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম কবিরাজি তন্ত্রমন্ত্র। এই হ্যান্ডেল ব্যতীত আমাদের ফেসবুক, টিকটক, ইউটিউব অন্য কোনো প্ল্যাটফর্ম আমাদের নেই, অর্থাৎ অন্য কোনো আইডি আমাদের নেই। তাই আপনারা এই আইডি ব্যতীত অন্য কোনো আইডিতে যদি আমাকে দেখেন তাহলে রিপোর্ট মারবেন এবং সেখান থেকে আপনারা বিরত থাকবেন। আর এই রিয়েল কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এরকম নিত্য নতুন ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন, সতর্ক হতে পারবেন এবং নিজের প্রয়োজনীয় সমস্যার সমাধান আপনারা আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমেই জানতে পারবেন। তো বন্ধুরা, আমরা আজকে একজন মেয়ের কাছ থেকে শুনলাম তার জীবনের সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা, যা আপনারা প্রত্যেকেই এই ভিডিওর মাধ্যমে অবগত হলেন। তো আমরা তাকে ধন্যবাদ দিয়ে বিদায় জানাতে চাই এবং এই বিদায়ের মুহূর্তে এসে আপনাদেরকেও গুরুত্বপূর্ণ একটি সতর্কবার্তা জানিয়ে দিতে চাই যে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর অনলাইনের মধ্যে কোনো কাজ করি না। তবে বিশেষ কিছু দুষ্ট প্রতারক লোক রয়েছে যারা সন্ত্রাস, তাদের নিজেদের পরিচয় আত্মগোপন করে তারা মানুষকে এভাবে প্রতারিত করছে এবং সেই সাথে মাদকদ্রব্যের সাথে জড়িত নেশাখোর, নেশার যোগান দেওয়ার জন্য তারা সাধারণ মানুষকে তান্ত্রিক কবিরাজির মাধ্যমে পুঁজি করে তাদের থেকে অর্থ হাতিয়ে নিয়ে তাদেরকে এইভাবেই ঠিক প্রতারিত করা হচ্ছে। তো আপনারা সতর্ক থাকুন। এ ধরনের যদি কাজ করার অতি প্রয়োজন হয় তাহলে আপনারা নিজেরাই চেষ্টা করুন। কুরআনের মধ্যে এবং বিশেষ কিতাবের মধ্যে এই বিষয়গুলোর সমস্যার সমাধান ব্যাখ্যা করা হয়েছে। সেখান থেকে আপনারা নিজেরাই সমস্যার সমাধান খুঁজুন এবং নিজের কাজ নিজেই করুন। যদি বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন, কেননা আমরা রেফারেন্স ছাড়া ভিডিও তৈরি করি না। আমরা প্রতিটা ভিডিওর ক্ষেত্রে রেফারেন্স রেখে ভিডিও তৈরি করি এবং আমাদের ভিডিওগুলোর যে তদবির, তন্ত্রমন্ত্র, তাবিজ কবচ সব কিছুই কোনো না কোনো বই বা কোনো না কোনো কিতাব থেকেই আমরা এক্সপায়ার হয়ে আমরা সেখান থেকে পরীক্ষাবিদ্যার আলোকেই আপনাদের সামনে তুলে ধরি, যাতে আপনারা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান আমাদের ভিডিও দেখে করতে পারেন। এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য বা লক্ষ্য। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর যদি আপনার বিশেষ কোনো কিতাবের প্রয়োজন হয়, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিতাব রয়েছে। তো এই কিতাবগুলো ক্রয় করার মাধ্যমে আপনারা সেখান থেকে জ্ঞান অর্জন করতে পারবেন এবং আপনার সমস্যার সমাধান আপনি কিতাবের মধ্যেই খুঁজে পাবেন। এছাড়াও আপনারা চাইলে আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে কাজ করতে পারেন। বিশেষ করে আপনাদের জন্য সুবিধা হবে, সম্পূর্ণ ফ্রিতে আমরা শিখিয়ে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন এবং খুব দ্রুত কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল 10,000 সাবস্ক্রাইবারের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আগামী কয়েকদিনের মধ্যেই 10,000 সাবস্ক্রাইবার সম্পূর্ণ হবে। এই 10,000 সাবস্ক্রাইব সম্পূর্ণ হওয়া উপলক্ষে আমি আমার সেরা 3 জন দর্শককে উপহার দিব। সেই উপহারের ভিডিও আমি পূর্বেও আপলোড করেছি, আপনারা দেখে নেবেন। আমার এই চ্যানেল থেকে 3টা বই আমি গিফট করব। এটা আমি তাদেরকেই গিফট করব যারা আমার এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে সক্রিয় বেশি, অর্থাৎ বেশি লাইক কমেন্ট করেছে এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছে। এ ধরনের 3 জন ব্যক্তিকে আমি নির্বাচন করব, এটাও ইউটিউবের অ্যানালাইসিস অনুযায়ী। ঠিক আছে? আমি যে লটারির মাধ্যমে নির্বাচন করব এমনটা নয়। এখানে যারা পরিশ্রম করেছে, মেধা দিয়েছে, সময় দিয়েছে এবং কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ ভিডিওগুলো দেখেছে, লাইক, কমেন্ট, শেয়ার করেছে এবং তাদের এই সময়টা ইউটিউব অ্যানালাইসিস ট্র্যাক করেছে এবং সেটা আমাদেরকে নোটিফাই করতেছে। আমরা সেখান থেকে সেরা 3 জন ব্যক্তিকে নির্বাচন করব। তাই আপনারা যারা আমাদের থেকে পুরস্কার নিতে চান, আজ না হোক কাল, আজ যেহেতু 10,000 উপলক্ষে আমি 3টা বই গিফট দিচ্ছি, আগামীতে 20,000 সাবস্ক্রাইবার উপলক্ষেও আমি গিফট দিব। এইভাবে আমাদের গিফটের পালাক্রম চলতেই থাকবে। তাই আপনারা ফেসবুক, টিকটক, আমাদের ইউটিউব চ্যানেল সবগুলো ফলো দিয়ে রাখুন। যে কোনো মুহূর্তে আপনি আমাদের গিফট পাওয়ার ভাগ্যবান
ব্যক্তি হতে পারেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি সতর্ক করে দিলাম। সেই সাথে এই আপুও আপনাদেরকে সতর্ক করে দিল। আশা করি আপনারা এই আলোচনার মাধ্যমে এতটুকু হলেও বুঝতে পেরেছেন যে আপনার কি করণীয়। অনলাইন থেকে আপনারা বিরত থাকুন। যদি বিশেষ প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা নিকটতম কোনো অভিজ্ঞ বা যারা এই কাজে পারদর্শী তাদের শরণাপন্ন হতে পারেন। তা না হলে আপনি নিজের কাজ নিজেই করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সকলকে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। খোদা হাফেজ।